জীবনে অনেক সময় আমরা এমন সমস্যার মধ্যে পড়ে যাই যেখানে আমাদের সঠিক সমাধান বুঝে আসে না। মনে হয় পৃথিবীর সব কষ্ট যেন আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, আর আমাদের সামনে থেকে পালানোর কোনো রাস্তা নেই। কিন্তু প্রায়ই সমাধান আমাদের সামনে থাকেই, শুধু আমাদের সেটা দেখার সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন হয়। এই গল্পে আমরা জানব কিভাবে সঠিক চিন্তাভাবনা ও ধৈর্যের মাধ্যমে বড় বড় সমস্যার সমাধান করা যায়। এই গল্প আমাদের এটাও শেখায় যে ধন দৌলত আর সম্পদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সঠিকভাবে চিন্তা করার ক্ষমতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমারও স্বাগতম ইন্সপায়ার্ড বাংলা স্টোরি ইউটিউব চ্যানেলে। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন, কারণ এইখানে সব গল্প ভালো কিছু শেখায়। গল্প ছোট, কিন্তু শেখাটা গল্প থেকে বড়। তার কাছে সব ধরনের আরাম-আয়েশ ছিল। শহরের ধনী ও প্রভাবশালী লোকদের মধ্যে তার নাম ছিল, কিন্তু তার জীবনে একদিন এমন একটি মোড় এলো যা তার পুরো চিন্তাধারাই বদলে দিল। একদিন হঠাৎ করে সেই ধনী ব্যক্তির চোখে জ্বালা শুরু হলো। চোখ লাল হয়ে গেল এবং ব্যথাও বাড়তে থাকল। শুরুতে সে ভেবেছিল এটা কোনো ছোটখাটো সমস্যা, কয়েকদিনে ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছিল তার কষ্ট তত বাড়ছিল। এখন তার চোখে এত জ্বালা হতো যে ঠিকমতো দেখতে পর্যন্ত পারত না। সে সঙ্গে সঙ্গেই শহরের সেরা ডাক্তারকে ডেকে আনল। ডাক্তার তার চোখ পরীক্ষা করে কিছু ওষুধ দিলেন, কিন্তু ওষুধে কোনো কাজ হলো না। তার জ্বালা যেমন ছিল তেমনই রইল। ধনী ব্যক্তি আরও অনেক ডাক্তারকে ডাকল, কিন্তু কেউই তার রোগের সঠিক কারণ বুঝতে পারল না। প্রত্যেক ডাক্তার ভিন্ন ভিন্ন ওষুধ দিল, কিন্তু কিছুতেই কাজ হলো না। অবশেষে সে খুব চিন্তিত হয়ে পড়ল। তার কষ্ট এত বেড়ে গিয়েছিল যে সে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিল। সে বিদেশের এক বিখ্যাত চিকিৎসকের কাছে গেল। ডাক্তার অনেক গভীরভাবে তার চোখ পরীক্ষা করলেন। দীর্ঘ সময় ধরে পরীক্ষা করার পর ডাক্তার গম্ভীর স্বরে বললেন, আমি আমার জীবনে এমন রোগ আগে কখনো দেখিনি। এটা শুনে ধনী ব্যক্তি ভয় পেয়ে গেল। সে ভয়ে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, কি হয়েছে? আমার কি দৃষ্টিশক্তি হারিয়ে যাবে? ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন, আপনার চোখে একটি দুর্লভ অ্যালার্জি হয়েছে। এই অ্যালার্জির কারণে আপনার চোখ কেবল সবুজ রং সহ্য করতে পারে। যদি আপনি সবুজ ছাড়া অন্য কোনো রং দেখেন, তাহলে আপনার চোখে জ্বালা হবে এবং ধীরে ধীরে দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে পারে। এটা শুনে ধনী ব্যক্তি স্তব্ধ হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তাহলে এর কোনো চিকিৎসা নেই? এমন কোনো ওষুধ যা খেয়ে আমি সুস্থ হয়ে যেতে পারি? ডাক্তার বললেন, এই অ্যালার্জির কোনো স্থায়ী চিকিৎসা নেই। আপনার চোখ রক্ষা করতে চাইলে কেবল সবুজ রঙই দেখতে হবে। ডাক্তারের কথা শুনে ধনী ব্যক্তি ভীষণ হতাশ হয়ে পড়ল। সে ভাবল, এখন তাকে জীবন বাঁচাতে হলে চারপাশের সব কিছু সবুজ করে ফেলতে হবে। সে সঙ্গে সঙ্গে দেশে ফিরে এসে অনেকগুলো রং মিস্ত্রি ডাকল এবং বলল, আমার পুরো বাড়িটা সবুজ রঙে রাঙিয়ে দাও। প্রতিটি দেয়াল, আসবাবপত্র, জিনিসপত্র সব কিছু সবুজ করে দাও। রং মিস্ত্রিরা পুরো বাড়ি সবুজ করে ফেলল। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়নি। ধনী ব্যক্তি বলল, শুধু বাড়ি না, আমি যেখানে যাব সেখানেও সব কিছু সবুজ থাকতে হবে। রাস্তাঘাট, বাজার, অফিস সব জায়গায় সবুজ রং হতে হবে। সে তার গলি, রাস্তা, এমনকি নিজের অফিসও সবুজ রঙে রাঙিয়ে ফেলল। সাইনবোর্ড, গাড়ি, আসবাব সব কিছু সবুজ করে দেওয়া হলো। কিন্তু সমস্যা ছিল, সব কিছু সবুজ করা যায় না। আকাশের রং তো নীল, সেটাকে সবুজ করা সম্ভব নয়। খাবার, কাপড়, মানুষের গায়ের রং এসবও সবুজ করা যায় না। একদিন সেই গলিপথে একটি সাধারণ ছেলে যাচ্ছিল। সে চারপাশে এত সবুজ দেখে অবাক হয়ে গেল। সে স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করল, এই সব কিছু সবুজ করে দেওয়া হয়েছে কেন? লোকজন বলল, এটা এক ধনী লোকের জন্য করা হয়েছে। তার চোখে এমন অ্যালার্জি হয়েছে যে সে কেবল সবুজ রঙই দেখতে পারে, তাই সব কিছু সবুজ করা হয়েছে। ছেলেটা শুনে ভাবল, এই সমস্যা এত বড় কিছু নয় যতটা এই ধনী ব্যক্তি এটাকে বানিয়ে তুলেছে। সে ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা করার অনুরোধ করল। যখন সে ধনী ব্যক্তির সঙ্গে দেখা করল, তখন বলল, আমি আপনার সমস্যার সহজ সমাধান জানি। ধনী ব্যক্তি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কি? বলো, আমার সমস্যার সমাধান কি? ছেলেটি হেসে বলল, আপনাকে চারপাশে সবকিছু সবুজ করতে হবে না, শুধু একটি সবুজ রঙের চশমা পরে নিন। আপনি যাই দেখবেন সবকিছু সবুজ দেখাবে এবং আপনার চোখে জ্বালাও হবে না।
এটা শুনে ধনী ব্যক্তি হতবাক হয়ে গেল। সে ভাবল সমাধান কত সহজ, অথচ সে কত অকারণে সময়, পরিশ্রম এবং টাকা নষ্ট করেছে। এই গল্প আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন কোনো সমস্যা আসে আমাদের ভয় পাওয়া উচিত নয়। সমস্যার সমাধান প্রায়ই আমাদের চোখের সামনেই থাকে, শুধু আমাদের ধৈর্য ধরে সঠিকভাবে চিন্তা করে সেটা বুঝতে হয়। এই গল্পে ধনী ব্যক্তি একটি বড় ভুল করেছিল। সে না ভেবে চারপাশের সব কিছু সবুজ করে ফেলল। কিন্তু যদি সে একটু থেমে চিন্তা করত, তাহলে বুঝত সমস্যার সমাধান কত সহজ। তেমনি আমাদের জীবনেও অনেক সময় সমস্যা অনেক বড় মনে হয়, কিন্তু যদি আমরা শান্তি ও ধৈর্য ধরে চিন্তা করি তাহলে সমাধান সহজেই পাওয়া যায়। আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। সমস্যার থেকে পালিয়ে না গিয়ে আমাদের সেটা বোঝার ও সমাধান করার চেষ্টা করা উচিত। সঠিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আমাদের চিন্তাশক্তি আমাদের আলাদা করে তোলে। যদি আমরা সঠিকভাবে চিন্তা করতে শিখি তাহলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। যে কোনো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আমাদের ধৈর্য ধরে সঠিকভাবে চিন্তা করতে হবে। ভুল পথে কষ্ট করে চললে শুধু ক্লান্তিই আসবে। আমাদের সঠিক দিক খুঁজে নিয়ে তাতে কাজ শুরু করতে হবে। সমস্যা থেকে পালালে সমস্যা মেটে না, আমাদের সেটা মোকাবিলা করতে হবে, সমাধান খুঁজতে হবে। জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন ভয় না পেয়ে আমাদের বুঝতে হবে সমাধান ঠিক আমাদের সামনেই রয়েছে, শুধু ধৈর্য আর সঠিক চিন্তা দরকার। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, নিজের চিন্তা শক্তিকে কখনো অবমূল্যায়ন করো না। সঠিক চিন্তাভাবনা দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি এবং আমাদের জীবনকে আরও ভালো করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, চিন্তার ক্ষমতা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটি সাবস্ক্রিপশন আমাদের অনেক বড় অনুপ্রেরণা দেয়। আল্লাহ হাফেজ।